নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ বিরিয়ানির রেসিপি। বিরিয়ানি খেতে কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করেন। সেই যে কোনো নিরামিষের দিনেই এই বিরিয়ানি কিন্তু খুবই চটজলদি তৈরি করে নেওয়া যায়। সেই বিরিয়ানির রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বানানো কিন্তু খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। হাতে মাত্র 15 মিনিট সময় থাকলেই কিন্তু এই সুন্দর বিরিয়ানি তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন, আমি বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 100 গ্রাম সয়াবিন আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা আলুগুলো একটু বড় সাইজের করেই রেখে দিয়েছি। আর এখানে 100 গ্রাম সয়াবিন আর আলু এটাকে আমি একটা প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। এবার সয়াবিন আর আলুর মধ্যে কিন্তু খুব ভালো করে লবণ, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দেব। দেখুন, খুব ভালো করে কিন্তু লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োটা মাখিয়ে নিয়েছি। এবার আমি বেশ কিছুটা পনির নিয়ে নিয়েছি। এখানে আমার 200 গ্রাম পরিমাণে পনির আছে। পনিরের আমি একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি। এবার এই পনিরের মধ্যেও কিন্তু আমি একই রকমভাবেই লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োটা মাখিয়ে রেখে দেব। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দেখুন, এখানে নিয়ে নিয়েছি 1 চামচ নিয়েছি পোস্ত, 1 চামচ নিয়েছি সাদা তিল আর নিয়েছি বেশ কিছুটা কাজু, নিয়েছি কয়েকটা কিশমিশ, 2টো কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা আদা আর একটু ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। সমস্ত কিছুর আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার একটা দইয়ের ঘোল তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 100 গ্রাম পরিমাণে টক দই নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়েছি বিরিয়ানি মশলা আর দিয়েছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিয়েছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব যে মশলা আমি বেটে নিয়েছিলাম সেই মশলার ঘোল এখানে দিয়ে দিয়েছি। সমস্ত কিছু দিয়ে দইটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেব। সমস্ত কিছু দিয়ে দেখুন দইটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। স্বাদটাকে ব্যালেন্স করার জন্যই এখানে আমি 1/2 চামচ পরিমাণে চিনির ব্যবহার করেছি। এবার এই মশলাটাকে আমি সাইডে রেখে দেব। এবার আমি ভাতটা তৈরি করে নেব। তার জন্য দেখুন, এখানে আমি একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি। জল কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে গরম মশলা। সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা। এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা বাসমতি রাইস। এখানে আমি বাসমতি রাইসটা কিন্তু প্রায় 2 ঘন্টা সময় ধরে খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি। সেই বাসমতি রাইসটা কিন্তু এবার জলের মধ্যে দিয়ে দেব। সমস্ত চাল কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে চালটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। একবারে কিন্তু 100% সিদ্ধ করব না, এখানে 80%-এর মতো আমি সেদ্ধ করব। দেখুন, এখানে আমি 70% সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নেব। এর মধ্যে কিন্তু আরও 10% সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি আমাদের 80%-এর মতো ভাতটা কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এবার আমি গ্রেভিটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রথমেই আমি পনিরের টুকরোগুলোকে একটু ভেজে নেব। হালকা লালচে কালার করে পনিরের টুকরোগুলোকে কিন্তু ভেজে নেব। দেখুন, এখানে কিন্তু পনিরের টুকরোগুলো হালকা লালচে কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি পনিরের টুকরোগুলোকে কিন্তু তুলে নেব।
এবার ওই একই তেলের মধ্যেই আমি সামান্য একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দিয়েই এর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেব, আর দিয়ে দেব সয়াবিনগুলোকেও কিন্তু এর মধ্যেই দিয়ে দেব। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মানে মিনিট দুয়েক সময় ধরে একটু ভেজে নেব সয়াবিন আর আলুটাকে। দেখুন একটু মানে সয়াবিন আর আলুটাকে মিনিট দুয়েক সময় ধরে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব যে দইয়ের ঘোল আমরা তৈরি করে রেখেছিলাম, সেই দইয়ের ঘোল কিন্তু এখানে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য একটু বাটি ধোয়া জল। মশলাটাকে কিন্তু এবার খুব ভালো করে কষিয়ে নেব আলু সয়াবিনের সঙ্গে। আমি ঢাকা দিয়ে দিয়েই মশলাটা কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন মশলা কিন্তু খুব ভালো করেই কষানো হয়ে গেছে। আর এবার এর মধ্যে দিয়ে দেব 1 থেকে 2 চামচ পরিমাণে দিয়ে দেব কেওড়া জল, আর দিয়ে দেব একটু গোলাপ জল। খুব ভালো করে কেওড়া জল আর গোলাপ জল দেওয়ার পরেও কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আর একটু ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মানে বিরিয়ানির গ্রেভিটা আমাদের তৈরি হয়ে যাবে। আমি এখানে পনিরটা কিন্তু গ্রেভির মধ্যে দিলাম না। এখানে বেশ কিছুটা পরিমাণে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। বিরিয়ানিতে কাঁচা লঙ্কা দিতে আমার বেশ ভালোই লাগে, ওই জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার কিন্তু আমি এটাকে নামিয়ে সাইডে রেখে দেব। এদিকে দেখুন আমি ভাতের লেয়ারটা কিন্তু তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে ঘি দিয়ে দেব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি প্রথমেই পনিরগুলোকে কিন্তু একটু সাজিয়ে নেব। যেরকম বিরিয়ানির লেয়ারটা তৈরি করে সেই রকমভাবেই কিন্তু আমি ভাত আর গ্রেভির লেয়ারটা তৈরি করে নেব। দেখুন এখানে বেশ কিছুটা পরিমাণে পনির দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি বেশ 4 থেকে 5টা মতো আলু দিয়েছি, আর দিয়েছি সয়াবিন আর গ্রেভি, দিয়ে দিয়েছি সামান্য একটু বিরিয়ানি মশলা। এবার এর উপর দিয়ে কিন্তু আমি আবারও রাইসটাকে দিয়ে দেব। দেখুন রাইস কিন্তু আমাদের একেবারেই ভেঙে যায়নি, আর খুব সুন্দর কিন্তু ঝরঝরে আছে। এবার রাইসটা দেওয়ার পরে কিন্তু আবারও এর উপর দিয়ে আমি পনির আলু আর সয়াবিনের গ্রেভিটাকে খুব সুন্দরভাবে কিন্তু আবারও একটা লেয়ার তৈরি করে নেব। এখানে আমি মোটমাট 2টো লেয়ার তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো লেয়ারটা কিন্তু তৈরি করে নেবেন। উপরে কিন্তু আমি আবারও রাইস দিয়ে কভার করে দেব। দেখুন উপরে কিন্তু আমি রাইসটা দিয়ে কভার করে দিয়েছি। এবার আমি একটা দুধের মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য এখানে আমি হাফ বাটি পরিমাণে দুধ নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ পরিমাণে কেওড়া জল, দিয়ে দিয়েছি একই পরিমাণে গোলাপ জল, আর দিয়ে দেব 5 থেকে 7 ফোঁটা মতো মিঠা আতর। খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নেব। আর এখানে আমি কালারের জন্য সামান্য 1 চিমটির মতো ফুড কালার ইউজ করেছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই দুধের এই মিশ্রণটাকে আমি কিন্তু উপর দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দেওয়ার পরে উপরে কিন্তু আবারও আমি 1 চামচ পরিমাণে ঘি ব্যবহার করেছি। চারিদিকে কিন্তু একটু ঘি ব্যবহার করে আমি হাঁড়ির ঢাকনাটাকে আটকে দিয়ে একটা ভারী কিছু চাপা দিয়ে আমি হতে দেব প্রায় 10 মিনিট মতো। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন আমাদের বিরিয়ানি কিন্তু একদম রেডি। গরম গরম বিরিয়ানি আমি এবার সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। বিরিয়ানি কিন্তু আমাদের একেবারেই ঝরঝরে আছে, আর বিরিয়ানির চাল কিন্তু ভেঙে যায়নি।
আর খুব জুসি হয়েছে। এই রকমই কিন্তু অল্প তেল মশলায় খুব সুন্দরভাবে বিরিয়ানি যে কোনো নিরামিষের দিনে খুব সহজে কিন্তু বাড়িতে তৈরি করে নেওয়া যায়। এতে কিন্তু খুবই কম তেল ইউজ হয়েছে। যেহেতু আমরা টক দইয়ের ব্যবহার করেছি সেই কারণে কিন্তু এখানে খুবই তেল মশলা কম ইউজ করা হয়েছে। এখানে দেখুন বিরিয়ানি কিন্তু আমাদের খুবই জুসি হয়েছে আর ঝরঝরেও হয়েছে। তৈরি হয়ে গেল কিন্তু আমাদের নিরামিষ বিরিয়ানি। তাহলে বন্ধুরা, আমার এই সম্পূর্ণ নিরামিষ ভেজ বিরিয়ানির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।